কাজটা না করলে আসলে ওদের জীবন সম্পর্কে জানা খুব বেশি হতো না, হয়তো কি অনুপ্রাণিত করেছে। ভোর থেকে শুরু করে সন্ধ্যা অবধি পাতা তুলছে, একসাথে ছেলেমেয়েরা কাজ করছে। অ্যাপ্রিসিয়েশন তো আসলে এখনো পেয়ে যাচ্ছে, এটা তো অনেক বড় পাওয়া। একজন অভিনেতা হিসাবে আসলে আমাদের মূল লক্ষ্যই তো থাকে আসলে দর্শকের ভালোবাসা পাওয়া। কোনো চরিত্রের সাথে কোনো চরিত্রের আমার কম্পিটিশন নেই। এক একটা চরিত্রের বৈশিষ্ট্য এক এক রকম। অভিনয়ের মাধ্যমে মানুষের ভালোবাসা পেতে চাই, অভিনয়টা করছি এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত যতদিন সুস্থ থাকি অভিনয়টা করে যেতে চাই, অভিনয়টাই করতে চাই, কারণ এটা ছাড়া আমি আর কিছু পারি না। এই মুহূর্তে যদি বলেন না, আমি খুব ভালো আছি এবং খুব ভালো সময় পার করছি। একটু ব্যস্ততা আছে, বাট এই ব্যস্ততাটাই মানে আনন্দ দিচ্ছে বেশি। চা গরম কাজের অভিজ্ঞতা তো এটা আমরা শুটিং করেছিলাম সেই নভেম্বর মাসে গত বছরের, এবং নভেম্বরের 16 তারিখ থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত শুটিং করেছিলাম। ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আসলে চা বাগান সম্পর্কে আমাদের বিশদ কোনো ধারণা এর আগে ছিল না কখনোই, এবং হয়তো চা বাগান দূর থেকেই দেখতাম বা জানি যে এইভাবে এইভাবে পাহাড়ের ঢালে বা বিভিন্ন ঢালু জায়গায় চা বাগান, মানে সমতল ভূমিতে না, একটু ঢালু জায়গায় চা বাগান মানে চা গাছ হয়। কিন্তু চা গাছের বাগানের ভেতরে ঢোকার পরে তার বাগানের মানুষের জীবনযাপন বা তাদের লাইফস্টাইল বা তাদের কালচার সব কিছুই অন্যরকম। এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স বলতে পারেন, এবং এটা কাজটা না করলে আসলে ওদের জীবন সম্পর্কে জানা খুব বেশি হতো না হয়তো। ব্যথিত যতটুকু করেছে তার থেকে বেশি অনুপ্রাণিত করেছে। সেটা হচ্ছে যে দেখেন, দারিদ্রতার মধ্যে কম বেশি সবাই থাকে। আমরাও জানি তাদের ধরেন মজুরি কত, পারিশ্রমিক কত, বা তাদের জীবন আচার কেমন, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে তারা বসবাস করে। কিন্তু এত কিছুর পরে, এত সীমাবদ্ধতা থাকার পরেও এই মানুষগুলোর মধ্যে না অনেক আনন্দ। দিন শেষে তারা হ্যাপি পারসন। হ্যাঁ, এবং ভোর থেকে শুরু করে সন্ধ্যা অবধি পাতা তুলছে, একসাথে ছেলেমেয়েরা কাজ করছে। তো আমাদের অনেক সময় দেখা যায় শিক্ষিত সমাজেও না আমরা একে অপরকে রেসপেক্ট করছি না, বা মেয়েদেরকে হচ্ছে কাজের জায়গাটাই একসেপ্ট করতে পারছি না অনেক সময়। কিন্তু তারা ছেলে মেয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করছে এবং একে অপরকে হেল্প করছে, মানে সারাদিন হাসি আড্ডার মধ্যে পাতা তুলছে। সো এটা একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স, যে হ্যাপি থাকার জন্য আসলে অনেক কিছু বোধহয় দরকার হয় না। আসলে স্ক্রিপ্টটা লিখেছে তো সাইফুল্লাহ রিয়াদ ভাই, অসাধারণ লিখেছে, অসাধারণ। কিন্তু কিছু কিছু জায়গায় মানে মানে রবিনের চরিত্রের রেশ ধরেই বাই নেচার হয়ে গেছে আর কি, চলে আসছে। দাদাও সেটার হয়তো পারমিশন দিয়েছিল, এবং মনে হচ্ছিল যে রবিন তো আসলে এইরকম কথাই বলবে, এই টাইপের কথাই বলবে ওর চরিত্রের জায়গা থেকে। তো এটা মানে তাৎক্ষণিকভাবেই চলে আসছে আসলে। অ্যাপ্রিসিয়েশন তো আসলে এখনও পেয়ে যাচ্ছি, এটা তো অনেক বড় পাওয়া। একজন অভিনেতা হিসাবে আসলে আমাদের মূল লক্ষ্যই তো থাকে আসলে দর্শকের ভালোবাসা পাওয়া। কারণ ধরেন আমরা কাজ করার পরে একটা হয়তো রেমুনারেশন পাই, সেই রেমুনারেশন দিয়ে মানুষ কত বড় যেন আমরা 2 মাস 3 মাস 4 মাস 6 মাস ভালোভাবে চলতে পারবো। কিন্তু এই যে দর্শকের যে অ্যাপ্রিসিয়েশন, এটা তো আমার সারা জীবন থাকবে। তো শুধু অভিনেতারা বা আমাদের আর মানে এই সেক্টরে যারাই কাজ করেন, যারা ডিরেকশন দেন বা স্ক্রিপ্ট লিখেন বা অ্যাক্টিং করছেন, তারা আসলে কেউই শুধুমাত্র যে বেঁচে থাকার জন্য টাকাটা দরকার, কিন্তু শুধুই যে টাকার জন্য কাজ করছে ব্যাপারটা এরকম নয়। এই দর্শকের ভালোবাসাটা পাওয়ার জন্যই আসলে তারা মরিয়া হয়ে থাকে, এবং সেই ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত ঝড় বৃষ্টি কাদার মধ্যে শুটিং করছে, কাজ করছে। আর শুটিং তো অনেক কষ্টদায়ক, আপনি তো জানেন নিশ্চয়ই। তো এই কষ্টের পরে যখন মানুষ এই অ্যাপ্রিসিয়েটগুলো করে, বা মানে যেই অ্যাপ্রিসিয়েশনগুলো আসছে, এইটাই আসলে অনেক বড় একটা পুরস্কার। তো এটা সত্যি অনেক বেশি ভালো লাগে কাজ করে। সেই সাথে সাথে একটু ভয়ও কাজ করে, যে ভবিষ্যতে কাজগুলো জন্য অনেক দায়বদ্ধতার সৃষ্টি করে, তৈরি করে, এবং দর্শকের প্রতি এক ধরনের কমিটমেন্ট তৈরি করে। কারণ যে দর্শকরা আমার এই কাজটা পছন্দ করছে, তাদেরকে যেন নেক্সট কাজটা আরও ভালোভাবে দিতে পারি। এটা এই 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 জিনিসগুলো মানে মাথায় থাকে আর কি। তো লাইফলাইন এখন চরকিতে চলছে। তো চরকির এই লাইফলাইনটাই আমাকে, আমার চরিত্রের নাম কোরবান,
তো রবিনের থেকে সম্পূর্ণ অপোজিট একটা চরিত্র এবং ডিফারেন্ট চরিত্র। আশা করি এই চরিত্রটাও ভালো লাগবে আপনাদের, বা যারা যারা দেখেছে বা দেখছে, শুধু আমার চরিত্র বলে না, এই গল্পটাই পছন্দ করছে। কোনো চরিত্রের সাথে কোনো চরিত্রের আমার কম্পিটিশন নেই। এক একটা চরিত্রের বৈশিষ্ট্য এক এক রকম, চরিত্রের উপর ডিপেন্ড করে। আমি না মানে প্রত্যেকটা জিনিসের সীমানা থাকে, বুঝতে পেরেছেন? যেমন প্রত্যেকটা দেশের একটা বর্ডার থাকে না, প্রত্যেকটা চরিত্রেরও একটা বর্ডার লাইন থাকে। সে বর্ডার লাইন পার করে সে যা খুশি তাই করতে পারে না, ওই সীমানার মধ্যে থেকেই তাকে করতে হয়। তো রবিন চাঁদ মুর্মুর চরিত্র ছিল একরকম, সেটা মানুষকে প্রচণ্ড হিউমারাস বা ফিলোসফার টাইপের একটা চরিত্র ছিল, মানুষকে অনেক আনন্দ দিয়েছে ভাই। কোরবান একদমই অপোজিট চরিত্র, সে খুবই সিরিয়াস টাইপ মানুষ, বা মানে ঘর সংসার নেই, বিন্দাস টাইপের মানুষ, তার কোনো খুব বেশি কোনো কিছু নিয়ে চিন্তা করে না। তো কোনো চরিত্রের সাথে আসলে কোনো চরিত্রের কম্পেয়ার করলে আসলে এটা মুশকিল হবে। যেমন প্রত্যেকটা চরিত্র একবারই হয়, কারণ রবিন করেছি, রবিন একবারই হয়েছে। সো ফিউচারে আর রবিন নিয়ে তো আসলে চিন্তা করে আমার লাভ নেই। ফিউচারে কি হবে, যে এরকম কোরবান হবে বা আর একটা চরিত্র আসবে বা পরবর্তীতে আর একটা চরিত্র আসবে, বাট প্রত্যেকটা চরিত্রেই আমার দায়িত্ব থাকবে, বা আমার মানে এক অভিনেতা হিসাবে দায়িত্ব হচ্ছে প্রত্যেকটা চরিত্রে আমার সে চরিত্রটা বুঝে বেস্টটুকু দেওয়া। মানে এটা যার যার পয়েন্ট অফ ভিউ থেকে সে কাজ করে। একজন ডিরেক্টর ডিরেকশন দিচ্ছে, সে তার গল্পটাকে কিভাবে দেখতে চাই, কোন চরিত্রটাকে বেশি প্রায়োরিটি দিতে চাই, সে কি সেই মানে ধরেন কি বলবো, ধরেন সে কাস্টিংটাকে বেশি প্রায়োরিটি দিতে চাই নাকি গল্পটাকে বেশি প্রায়োরিটি দিতে চাই, এটা ডিপেন্ড করে পুরোটাই হচ্ছে ডিরেক্টরের ওপর বা যিনি কাজটা করছেন তার উপরে। তবে হ্যাঁ, যেমন চা গরম একটা বড় এক্সাম্পল, যে শুধু একটা চরিত্রের উপর ফোকাস না করে যদি গল্পটাকে সমৃদ্ধ করতে হয় বা গল্পটাকে দর্শকের কাছে গ্রহণযোগ্য মানে করে তুলতে হয়, তাহলে আসলে সমস্ত চরিত্রকেই সমানভাবে ইম্পর্টেন্স দেওয়া উচিত। এবং মানে খুব ছোট্ট ছোট্ট চরিত্রের মধ্যে অনেক সৌন্দর্য লুকিয়ে থাকে, বা অনেক মানে কিছু দেওয়ার থাকে তাদের, বা সেটাও হয়তো দর্শক নিতে পারে। এবং হয় না, কে জানে যে দুইটা সিনের একজন ক্যারেক্টার করতেছে, তার চরিত্রটা দেখার জন্য হয়তো দর্শক সিনেমাটা দেখতে আসতে পারে। সো এটাই মানে আমি সমস্ত চরিত্রই আসলে গুরুত্বপূর্ণ একটা গল্পের জন্য আমি মনে করি। অভিনয়ের মাধ্যমে মানুষের ভালোবাসা পেতে চাই, অভিনয়টা করছি এবং মৃত্যুর আগ দিন পর্যন্ত যতদিন সুস্থ থাকি অভিনয়টা করে যেতে চাই, সেটা যে কোনো মাধ্যমেই হোক, সেটা টেলিভিশন হতে পারে, ফিল্ম হতে পারে, ওটিটি হতে পারে, কিংবা মঞ্চ। অভিনয়টাই করতে চাই, কারণ এটা ছাড়া আমি আর কিছু পারি না। আর এটা আমার মানে মনের খোরাক বলেন, আত্মার খোরাক বলেন, সব কিছুই মেটাই। তো এইটাই আমার ফিলোসফি, যে ওই যে স্টানিস্লাভস্কির একটা কথা আছে যে অ্যান অ্যাক্টর মাস্ট বি নেসেসারিলি গুড ম্যান। কতটুকু গুড ম্যান হতে পেরেছি সেটা জানি না, বাট অভিনেতা হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি, তো চেষ্টার মধ্যে আছি। তো যে মানুষটা অভিনেতা হওয়ার বা একজন শিল্পী হওয়ার প্রক্রিয়ার মধ্যে প্রকৃত অর্থেই থাকেন, সে আসলে কখনো খারাপ মানুষ হতে পারে না।